নমস্কার। আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন, তাহলে খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি অঙ্ক, জিকে এবং জিআই শিখতে পারবেন। আগামী বেশ কয়েকটি পরীক্ষা আছে, সেই জন্য আমি অ্যালজেব্রার কিছু অঙ্ক আসে পরীক্ষাতে, অ্যালজেব্রার অঙ্ক শুরু করেছি। তোমরা জানো অ্যালজেব্রা অঙ্ক মানে সূত্র ধরে করতে হয়, কিন্তু সূত্র সবসময় মনে থাকে না, বা মনে থাকলেও সময় অনেক লেগে যায়। সেই জন্য আমি কিছু ট্রিক্স শেখাচ্ছি, দেখবে সেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো শুরু করি। দেখো, এখানে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু থ্রি। এবার এইটা থেকে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার করতে যাই, দেখো অনেক সময় লাগে। সেই জন্য আমি কি বলছি, যদি এরকম প্লাসের বের করতে হয়, তাহলে প্লাস থাকলেই কি করবে, বর্গ করে -2 করে দেবে। বর্গ করে -2, প্লাস থাকলে বর্গ করে -2 করে দেবে। আর যদি মাইনাস থাকে, তাহলে বর্গ করে +2 করে দেবে। কি আছে এখানে, তাহলে এখানে প্লাস আছে, তাহলে আমরা কি করব, 3 বর্গ, 9, তার থেকে 2 বাদ দেবো, কত অ্যান্সার হয়ে যাবে, 7 অ্যান্সার হয়ে যাবে। তাহলে তারপরেরটা, এখানে এইটা দেওয়া আছে, তাহলে এটা সমান আমরা এটা পেলাম। এবার এইটার থেকে যদি এইটা বের করতে যাই, তখন এটা প্লাস আছে, এটা প্লাস আছে, তাহলে এর বর্গ করতে হবে। তাহলে একই রকম ভাবে 7 বর্গ করে 2 বিয়োগ করবো, এর মান পেয়ে যাবো। 7 বর্গ 49, তার থেকে 2 বাদ দেবো, কত অ্যান্সার হয়ে যাবে, 47 হয়ে যাবে। তাহলে কি বললাম, প্লাস থাকলেই বর্গ করে 2 বিয়োগ, আর মাইনাস থাকলে বর্গ করে 2 যোগ। তাহলে এই অঙ্কটাতে কি আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু আছে 2। তাহলে আমরা কি করব, প্লাস বলেছে এইটা, তাহলে এখানে 2 বর্গ -2, 4, 4 থেকে 2 বাদ দেবো, কত অ্যান্সার হয়ে যাবে। এবার এইটা থেকে এইটা আসতে গেলে আবার সেই প্লাস আছে, তাহলে এর বর্গ করতে হবে, করে তার থেকে যেহেতু প্লাস আছে 2 বিয়োগ করব। তাহলে এখানেও 2 বর্গ -2, তাহলে 2 বর্গ 4, তার থেকে 2 বাদ দেবো, তাহলে এরও অ্যান্সার কত হয়ে যাবে, 2। এর অ্যান্সার কত হয়েছে, 2। নেক্সট দেখো এইটাতে কি বলছে। এবার দেখো মাইনাস দেয়া আছে, তাহলে মাইনাস দেয়া থাকলে আমরা কি করব, আমি বলেছি, আগে বলেছি যে প্লাস দেয়া থাকলে মাইনাস বর্গ করে -2, আর মাইনাস দেয়া থাকলে বর্গ করে +2। তাহলে এখানে কি আছে, এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়াল টু 5, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস আছে, তাহলে 5 স্কোয়ার প্লাস 2 করে দেব, কত অ্যান্সার হয়ে যাবে, 27 অ্যান্সার। তাহলে এর মানটা হলো 27। এইবার এইটার বর্গ করবে, এখানে কিন্তু প্লাস আছে, এবার এই মাইনাসটা ধরলে হবে না, তাহলে প্লাস থাকলে আমি বলেছি বর্গ করে -2, তাহলে এখান থেকে 27 বর্গ -2, 27 বর্গ 729, তার থেকে 2 বাদ দেবো, 727 অ্যান্সার। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 727। এবার আমরা উল্টোটা করব। দেখো এতক্ষণ কি করছিলাম, ছোট থেকে বড়র দিকে যাচ্ছিলাম, এবার বড় থেকে ছোটর দিকে আসলে উল্টো করে করব। তাহলে এখানে প্লাস দেওয়া আছে 623, তাহলে এই প্লাস দেওয়া থাকলে প্লাস করব, তাহলে 623-এর সাথে 2 যোগ করব, করে 625 হলো। এইবার তার বর্গ করে দেবো, এটার অ্যান্সার কত হবে, 25 হয়ে যাবে। তাহলে এখানে আমি কি বলেছিলাম, আগেরটায় ছোট থেকে বড়তে যেতে গেলে আগে বর্গ করে 2 যোগ, আর এখন বড় থেকে ছোটতে আসলে উল্টো করে আগে 2 যোগ করে বর্গ করব। তাহলে এখানটাতে প্লাস দেওয়া আছে, এখানটাতে প্লাস বের করতে হবে। তাহলে আমরা কি করব, এবার প্লাস থাকলে প্লাস করবো, 25-এর সাথে 2 যোগ করব, কত হবে, 27, তার বর্গমূল করে দেব, 3√3। তাহলে এর অ্যান্সার হয়ে গেল 3√3। এর পরেরটা, এখানে কি আছে, 727, এই বর্গমূল করব, তাহলে 727, তার সাথে প্লাস আছে, প্লাস 2 করলাম 729, এইবার তার বর্গমূল করব, কত অ্যান্সার হবে, 27। তাহলে এটার অ্যান্সার হলো 27। এইবার এখান থেকে প্লাস আছে, তাহলে প্লাস করলে 27 +2 29, এইবার তার বর্গমূল করব, এটার অ্যান্সার হয়ে গেল √29। এরপরে এটা মাইনাস আছে, তাহলে কি করব, 27 থেকে আগে 2 বাদ দেব, দিলে কত হবে, 25, এইবার 25-এর বর্গমূল করব,
কত অ্যান্সার হবে? 5। তাহলে এটার অ্যান্সার হলো 5, এটা √29, এটা 27। খুব সহজে দেখবে, কোনো সূত্র লাগবে না, তোমরা খুব সহজে শিখতে পারবে। আগামী দিনে আবার অ্যালজাবরার আমি সেট দেবো পরের দিন। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং কেমন ধরনের অঙ্ক চাইছো সেগুলো আমাদের কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি সেই ধরনের অঙ্ক করতে পারবো। আর তোমাদের যদি ভালো লাগে এগুলো, ভিডিওটা শেয়ার করে দেবে অন্যদের দেখার জন্য। আর নিচের ডেসক্রিপশনে আমাদের নিজস্ব সেন্টার আছে, তার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেন্টারের অ্যাড্রেস দেওয়া আছে। তোমরা ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমার কাছে অঙ্ক শিখতে পারবে। নমস্কার, ভালো থাকবে।